ওকে সরাবার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু ওর সরার কোনো নামই নেই। তাকে দেখো, ওর এই সামান্য ছোট একটা দোকানে এত মানুষ ভিড় করে, আর আমাদের রেস্টুরেন্টে কোনো কাস্টমার নেই। আর আমাদের আর কি করার আছে বলো? আমরা তোকে পুলিশ এনেও সরিয়ে দিলাম, কিন্তু তবুও ওর কোনো কাজ হলো না। চলো আমরা একটা কাজ করি, আমরা ওকে কাউকে দিয়ে মেরে ফেলি, আর তারপর সবাই জানবো ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। না বেঁচে থাকলো ও, আর না বেঁচে থাকলো ওর এই ব্যবসা। হেই, তোমার কি মনে হয় যে আমি কোনো চেষ্টা করিনি? তোমাকে না জানিয়ে ওকে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, কিন্তু না, তাও ও বেঁচে গেছে। এত জিনিস আমি কোনোভাবেই বুঝি না, ওর ভাগ্যটা ভালো হয় কিভাবে? এই যে ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনারা মনে মনে যে প্ল্যানটা করতেছেন না, এটা কোনোভাবে সফল হতে পারবেন না, কারণ ওনাকে আপনারা ধ্বংস করতে পারবেন না। কেন? কারণ ওই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সকালবেলা বিসমিল্লার সাথে দোকান শুরু করে, সারাটা দিন আল্লাহর নামে জিকির করে। আপনি চাইলেই তো আর ওনার মতো একটা ভালো মানুষের ক্ষতি করতে পারবেন না। কি আল্লাহ আল্লাহ বলে? জি হ্যাঁ, এই জন্যই আপনারা যখনই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন, আপনারা কামিয়াব হতে পারবেন না, কারণ আল্লাহ কোনো না কোনোভাবে ওকে হেল্প করবেই। ও আচ্ছা, তাই? এতদিন ওর ক্ষতি করার ও চেষ্টা করেছে, আর এখন থেকে আমি করব, দেখে ওকে কে বাঁচায়। চেষ্টা করে দেখেন, আপনি চাইলে আপনি কামিয়াব হতেও পারবেন, আর যদি তার ভাগ্য ভালো থাকে আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে দিবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন তো, আপনি তার সাথে এগুলো করে কি আপনি আপনার রেস্টুরেন্টের উন্নয়ন করতে পারবেন? এগুলো আপনি কখনোই পারবেন না। এটা আপনার একটা ব্যবসা, আর এটা হালালভাবেই করতে হয়। আর আপনি যা কিছুই করেন না কেন, আপনার এই রেস্টুরেন্ট চলবে না। চলবে না? কেন চলবে না? সহজ হিসাব, আপনি কেন বুঝতেছেন না? আপনি অন্যের ক্ষতি করে নিজের লাভ করার চেষ্টা করছেন। দেখেন ভাই, ব্যবসা একটা হালাল জিনিস, এটা না এইভাবে উল্টাপাল্টা জিনিস করে হয় না। ও আচ্ছা, আপনি এখন বলতে চাচ্ছেন আমাদের এত বড় রেস্টুরেন্ট দিলাম, এত টাকা খরচ করলাম, আমরা এত পরিশ্রম করলাম, এখন সবকিছু বন্ধ করে দেব, তাও সামান্য ওর মতোটা লোকের জন্য? না না, আমি সেটা বলছি না, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। দেখেন না, আপনাদের পরিকল্পনাটা খারাপ, আমি বলিনি যে আপনাদের রেস্টুরেন্ট খারাপ। আপনি তো উল্টো একটা ভালো রেস্টুরেন্ট দিয়েছেন, এত টাকা খরচ করেছেন, তাই বলে কি ব্যবসা একটা ভালো জিনিস, এটা যদি আপনি অন্যকে শত্রু মনে করে করেন, তাহলে আপনি এটা কোনোদিন ভালো একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারবেন না। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা আল্লাহর নাম জপি আর এই রেস্টুরেন্টটা বন্ধ করে দিই। আর হ্যাঁ, সারাদিন আল্লাহর নাম নেওয়ার পরে যদি ওর কোনো ক্ষতি না হয় না, তাহলে কিন্তু তোকে আমরা ছাড়বো না। ও মা, ক্ষতি কেন হবে? এই ভাইয়া না মাত্রই বললো যে আমরা সারাদিন আল্লাহর নাম নিব আর এই দোকানটা বন্ধ করে দেবো, এখন আমরা সেটাই করবো। রেস্টুরেন্ট খুলে রাখার তো কোনো মানেই হয় না। দেখুন, আপনাদেরকে আমি একটা ভালো কথা বললাম, ইমানের কথা বললাম, আর আপনারা টিটকারি মারতেছেন আমার সাথে। আপনার এই কাজটা কোনোভাবে ঠিক করতেছেন না। আপনাদেরকে বলি কি, যে আপনাদের রেস্টুরেন্ট তো খুবই উন্নত মানের, আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালোভাবে খাবার সার্ভ করেন, মানুষকে দেখে চোখ টাকানো বন্ধ করুন, এতে করে হয়তো বা ভালো কিছু করতে পারবেন। আর সবথেকে বড় কথা কি জানেন, উনি যেভাবে শুরু করেছে আপনারাও সেভাবে শুরু করুন, বিসমিল্লাহ দিয়ে দোকান শুরু করুন, সারাদিন আল্লাহর নাম জপুন, এখন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে। কি ব্যাপার, আপনাদের রেস্টুরেন্টে তো কোনো টেবিল খালি নেই, আমরা কিভাবে খেতে পারি? আপনারা কতজন? 5 জন। ও আচ্ছা, দয়া করে 5 মিনিট অপেক্ষা করুন, ওই যে টেবিলটা না ওটা খালি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম, আপনার কি মনে হয় আপনার এই ব্যবসার সফলতার কারণ কি? আমরা অনেক পরিশ্রম করেছি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম, এভাবে সাফল্য এসেছে। স্যার, আপনার কি মনে হয় আপনার এই ব্যবসার সফলতার রহস্যটা কি? আসলে আমরা যখন থেকে অন্যের ভালো চাওয়া শুরু করলাম, তখন থেকে আমাদের নিজেদের সাথে ভালো কিছু হওয়া শুরু করলো। কিন্তু হ্যাঁ, অন্যের সম্পর্কে ভালো কিছু চিন্তা করা বা তাদের ভালো চাওয়া, এটা কিন্তু এত সহজ না। এটা না সবাই করতে পারে না, আর যারা করতে পারবে তারাই যেগুলো শাইন করবে। সো গাইস, আমরা এখন ছিলাম সাকিব আর মিরার রেস্টুরেন্টে, আর সাকিব আর মিরার রেস্টুরেন্ট হচ্ছে বাংলাদেশের সাকসেসফুল 1 নম্বর রেস্টুরেন্ট। আর ওদের সাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে ওরা আল্লাহর উপর আর নিজের উপর ভরসা রেখেছিল। আল্লাহর উপর ভরসা রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একদিন সফলতা নিশ্চয়ই আসবে। সো এতটুকুই ছিল আজকে দেশ টিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ সবাইকে।